গত নভেম্বর মাসে ট্রাভেলগ বাই শুভেন্দু ও শঙ্কলিতার আমি শুভেন্দু, শঙ্কলিতা এবং আমাদের ছোট্ট কিপকে সাথে নিয়ে পাড়ি দিয়েছিলাম অফবিট দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেই অফবিট দার্জিলিং ট্যুরের সমস্ত গল্প আগামী কয়েকটি পর্বে আপনাদের সামনে তুলে ধরব। আজ প্রথম পর্বে আপনাদের দেখাবো দার্জিলিং মেলে করে শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার আমাদের অভিজ্ঞতা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও শঙ্কলিতা, আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। আজ 31শে অক্টোবর আর আমরা চলেছি গন্তব্য অফকোর্স নর্থ বেঙ্গল। কোথায় যাচ্ছি, কিভাবে ঘুরছি সব দেখাবো। আর আমাদের কিভের এটা ফার্স্ট পাহাড়ের ট্যুর। ও এখন ঘুমোচ্ছে, প্রচণ্ড আওয়াজ। চলুন ট্রেনে গিয়ে দেখা হবে। এই সুন্দর আলো ঝলমলে শিয়ালদাটা দেখলেই মন খুব ভালো হয়ে যায়। আর যেহেতু প্রায় 2 বছর বাদে আমরা পাহাড়ে যাচ্ছি, আমরা খুব উচ্ছ্বসিত। পুরো ব্লগে সমস্ত ডিটেলস আসবে। আপাতত আমরা ট্রেনের দিকে রওনা দিই। এখন ঘড়িতে বাজে 9টা 20 আর রাত্রির আমাদের 10টা 15-এর ট্রেন। তো হাতে অনেকটা সময় আছে। একটা যেহেতু এবারে লাগেজ আছে, এই দাদাকে নিয়েছি। উনি ট্রেনে একেবারে তুলে দেবেন, যার জন্য উনি নিচ্ছেন 200 টাকা। 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে। তো লাগেজ স্ট্যান্ড উনিই করে দিলেন। যেহেতু কিট সঙ্গে আছে তাই এই কাজগুলো একটু কেউ করে দিলে সত্যিই খুব সুবিধা হয়। হাই বলো একটু। কি মিষ্টি দিদিটা। দিদি হাই বলো। ওটা ভাই। তুমি কোথায় যাবে? বাবা কি আদর করে দিচ্ছে দেখো। যাই হোক, কিবের একটা দিদি এখানে পেয়ে গেছে, সেই দিদি ওকে খুব আদর করছে। ঘড়িতে 9টা 35 বাজে আর দার্জিলিং মেল, দ্য আইকনিক দার্জিলিং মেল 12343 এই আপ ট্রেন শিয়ালদা থেকে পৌঁছবে আগামীকাল হলদিবাড়ি জংশন পৌঁছবে। দিল 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল। তো এই ট্রেন আমাদেরকে আগামীকাল সকাল 8টা 15-এ পৌঁছবে এনজেপি। আর এই ট্রেন আজকে ছেড়ে যাবে 10টা 15-এ। আর হলদিবাড়ি ঢোকার সময় 9টা 17 মিনিট, 9টা 55 মিনিট এবং 667 কিলোমিটার পাড়ি দিয়ে এই ট্রেন 7খানা হল্টিং স্টপেজ পেরিয়ে পৌঁছে যাবে। আর এই ট্রেনে 1খানা রয়েছে এসি ফার্স্ট ক্লাস, 2খানা এসি 2 টায়ার, 7খানার বগি রয়েছে B1 থেকে B7 এসি 3 টায়ার, 6খানা স্লিপার এবং 2টো জেনারেল। তো দেখতে পাচ্ছেন। আর উল্টো দিকে এই দিকে দাঁড়িয়ে আছে হাওড়া আজমের। রাত্রি 10টা 55-এ ছাড়বে শিয়ালদা থেকে আজমিরের উদ্দেশ্যে। তো চলুন, এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেনে উঠে। এখানে আপাতত কিপ আর কিভের মা দুজনে ওয়েট করছে। তো ট্রেনটা দিয়ে দিলেই আমরা উঠে যাব। কিপ, তুমি দিদির সঙ্গে কথা বলেছো? কিপ, দিদির সঙ্গে কথা বলেছো? তোমার ঘুম পেয়ে গেছে? এখন কিন্তু শিয়ালদা স্টেশনে এই ব্যাটারি অপারেটেড গাড়িগুলো খুব পাওয়া যায়, যেহেতু লম্বা লম্বা ডিস্টেন্স। ব্যাটারি অপারেটেড গাড়িগুলোর ভাড়া হচ্ছে 80 টাকা প্রতি ট্রিপে। মোট বসার সিট আছে 6 জনের, পেছনে লাগেজও রাখতে পারবেন। কুকু, তোমার নাম কি? তোমার নাম কি বাবু? হ্যাঁ, ভেরি গুড। ভাইকে দেখতে দিদি চলে এসছে, একটু আগে আদর করছিল, আবার চলে এসছে। আমরা ডিনার করে বেরিয়েছি বাড়ি থেকে 8টার সময়। একটু কিছু ছোট স্ন্যাক্স টাইপের কিনে নিতে হবে। ওই কেক বিস্কুট জাতীয় কিছু কিনবো, যাতে মোটামুটি রাতের খাবারটুকু হয়ে যায়। জল আগেই কিনে নিয়েছি, দেখা যাক কি পাওয়া যায়। অনেকটা হাঁটতে হবে। অনেকটা হেঁটে চলে এলাম, কিন্তু খাবার সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। যাই হোক, এখানে একটা
কিছু স্ন্যাক্স জাতীয় জিনিসের পাওয়া যাচ্ছে দেখা। একটা বাদাম দাও, একটা ক্রোসেন্ট দাও। কত হলো? ঘড়িতে এক্স্যাক্টলি 10:15 আর দার্জিলিং মেল ছেড়ে দিল। আস্তে আস্তে রওনা দিল এনজেপির উদ্দেশ্যে। এই দার্জিলিং মেল মাঝখানে 123খানা ইন্টারমিডিয়েট স্টেশন কভার করে, কিন্তু 4টে হল্ট রয়েছে। পরবর্তী হল্ট বর্ধমান, তারপর বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন এবং ফাইনালি কিষানগঞ্জ। তারপরে আমরা নেমে যাব এনজেপিতে। ট্রেন সঠিক টাইমে ছেড়ে দিল তো ঠিকই, কিন্তু কোন সময় গিয়ে পৌঁছবে সেটা একটা ব্যাপার। কারণ আজকে ট্রেন লেট ছিল, পৌঁছেছে 9টায়, 8:15 জায়গায়। আর পাহাড়ে আজকে রেড অ্যালার্ট রয়েছে, প্রচণ্ড বৃষ্টি রয়েছে পাহাড়ে। আগামীকাল বিকেল থেকে বৃষ্টি ছেড়ে যাওয়ার কথা। চলুন, আমাদের ডিনার তো আমরা করেই এসেছিলাম, টুকটাক যেটুকু স্ন্যাক্স এনেছি তার মধ্যে থেকে একটু কেক বিস্কুট খেয়ে আমি আর সংকলিতা শুয়ে যাবো। কিভের ডিনার হয়ে গেছে, তো কিভকে আমরা শুয়ে দেবো। তারপরে আগামীকাল আবার সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। আমরা নামলাম এখন এনজেপি স্টেশনে। ওয়েদার খুব খারাপ, আর যাচ্ছি এখন আমাদের বাস স্ট্যান্ডের কাছে। সাগর ভাই ওয়েট করছে, ওখান থেকে আমরা যে অফবিট দার্জিলিং ট্যুর যাচ্ছি সেটা পৌঁছবো। কোথায় যাচ্ছি আজকে ফার্স্ট ডেস্টিনেশন গাড়িতে উঠে বলছি। আমরা পৌঁছলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি, একদম ঝাপসা হয়ে রয়েছে। তো তার মধ্যেই আমরা এখন আমাদের গাড়িতে উঠে গেছি। তো আমরা যেখানে যাচ্ছি এবার বলি, আমরা দার্জিলিং যাব না, কিন্তু দার্জিলিংয়েরই অফবিট 3টে গ্রামে ঘুরবো আজকে। তারই প্রথম গ্রাম, সেটা হচ্ছে লামাহাটা। লামাহাটা ইকো পার্কের কাছেই একটা হোটেল, হোমস্টেতে আমরা থাকবো। না, আমরা এখন যাচ্ছি, যেটা বললো সাগর ভাই সেটা হচ্ছে যে আমরা যে রাস্তায় যেতাম আর কি লামাহাটা যাওয়ার জন্য, তিস্তা ব্রিজ হয়ে, সেটা তিস্তার জলটা বেড়েছে। তো যে কারণে হচ্ছে তিস্তার জল বাড়ার জন্য ওখানে গাড়ি নিয়ে যাওয়াটা রিস্কি হয়ে যাবে। তো আমরা যেটা করব, সেবক যাব, সেবক থেকে আমরা যাব হচ্ছে মংপু, আর মংপু হয়ে আমরা তারপর পাহাড়ে উঁচুতে উঠে যাব। সেখান থেকে আমরা লামাহাটা যাব, কারণ ওটাই সেফ হবে। 28 মাইলের কাছে কালকে ধস ছিল, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা জাস্ট বেঙ্গল সাফারিটা পেরিয়ে এলাম, আর এনজেপি থেকে যখন বেরোই এই রাস্তাটা সবারই ভীষণ প্রিয়। তো আমরা এলাম এই সেবকের দিক থেকে, মানে এটা সেবকই। তো এখানে জেনারেলি অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো এর মধ্যে আমরা এই চাসুম রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। চলুন দেখে নিই। এটা একটা ক্যাফে টাইপ থিম রেস্টুরেন্টস। অলরেডি সংকলিতার কিপ ঢুকে গেছে। এখানে সংকলিতা আর কিপ দুজনে মিলে মেনু দেখছে। তোমরা ডিসাইড করেছো কি খাবে? পুকুর জল, জল দেবো, জল খাবো। চলো চলুন, আমরা আপাতত এখানে টিফিনটা করে নিই। এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর, ভালোই ক্যাফে স্টাইল, আর ভীষণ ভালো লেগেছে।
থ্যাংক ইউ। আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছি, তো চিকেন মোমো আমরা এখানে খাবো এই চাসুম রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তারপরে আমরা এখান থেকে লামাহাট্টায় যাব। প্লেটিংটা খুব ভালো করেছে, সঙ্গে একটা মোমো চাটনি দিয়েছে। আর এদিকে কিভ এ ফর অ্যাপেল আর বি ফর বল দেখছে। কিভ, হ্যালো। ও কিভ, এই যে হাই। এটা কি কুকু? এটা কি কি খেলে বলো? চিকেন, ভেরি গুড। দিয়ে গেছে মোমোটা, খুব সফট আর চিকেনের বেসটাও খুব ভালো। 8 পিস মোমো, তো প্রাইসিং হচ্ছে 200 রুপিস। তো আমরা এর সঙ্গে 2টো ডিম অর্ডার দিয়েছি, ডিম সেদ্ধ, সেটা আমাদের কিপ খাবে। আমরা খেয়ে দেখে নিই মোমোটা কেমন খেতে। খুব সুন্দর, ভালো জুসি করেছে। আর মোমোর ভেতরে স্টাফিংটাও খুব টেস্টি। ফুড ব্লগিংয়ের ব্লগ হচ্ছে না, বাট খুব সুন্দর। আর এখানে দিয়েও গেছে এই যে প্যাক করে, এটা হচ্ছে পুকুর ডিম সেদ্ধ, ওরা প্যাক করে দিয়ে গেল। তো এটা আমরা পুকুরকে খাইয়ে দেবো বা যখন গাড়িতে যাব। গত বছর 31শে অক্টোবর উত্তরবঙ্গ সহ সমস্ত সিকিমে অর্থাৎ পাহাড়ে ছিল রেড অ্যালার্ট, প্রচণ্ড বৃষ্টি। আর সেই বৃষ্টিকে মাথায় করেই একটা প্রি প্ল্যান্ড ট্যুরে আমরা পাড়ি দিয়েছিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আজকে আমাদের এই জার্নি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী পর্বে আরও রোমাঞ্চকর হতে চলেছে আমাদের এই জার্নি। আপনাদের ঘুরে দেখাবো লামাহাট্টায় থাকার সেরা ঠিকানা এবং খুঁটিনাটি সমস্ত তথ্য নিয়ে লামাহাট্টা এই পর্বের দ্বিতীয় পর্বে আপনাদের সামনে তুলে ধরব। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটাকে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ।